ফরজ, হজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআন জানিয়েছে ইসলামী নীতি অনুসারে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, বউয়ের মহরানার টাকা বিয়ের সময় আদায় করে দেওয়া নামাজ রোজার মতো আল্লাহ ফরজ করেছে। কত মানুষ এই জায়গার মধ্যে ইসলামের এই ফরজ বিধানটা অমান্য করে বিয়ে করেছে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি এই হয় ইসলাম বাদ দিয়ে এই দুনিয়ার ময়দানে যেটাই হবে কবুল করবে না কে? আপনার বিয়ে যদি আল্লাহ কবুল না করে, এই জন্যই তো রাসূলের হাদিস কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে বিয়ে করার সময় বউয়ের মহরানার টাকা পর্যন্ত আদায় করে না। কারণ নবীজির কাছে সাহাবী এসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যারা এই দুনিয়ার ময়দানে এইরকম বিয়ে করার জন্য মন মানসিকতা তৈরি করছো, ম্যাক্সিমাম তোমরা তাকিয়ে দেখতে পারবা অনেক মানুষের ক্ষেত্রে মহরানা দেওয়ার মতো সামর্থ্যটা নেই। রাসূল তার মানে বুঝিয়েছেন ওই সাহাবীকে, তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? ডাক দিয়ে বলছে, না হুজুর আমার দেওয়ার মতো সামর্থ্য নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী এই দুনিয়ার ময়দানে ইসলাম এটা নামাজ রোজার মতো ফরজ করেছে, তুমি যদি এটা অমান্য করো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাম লাগবে। আমি রাসূল তোমারে আমল শিখিয়ে দিচ্ছি, তুমি আজকের পর থেকে বাড়ি যাই রোজা রাখতে শুরু করে দাও। যেহেতু রোজা রাখলে খাবার খাওয়া লাগছে কম, তুমি একাধারে রোজা রাখতে শুরু করে দাও। এই রোজা রাখতে রাখতে বউয়ের মহরানা দেওয়ার মতো সামর্থ্য তুমি যদি ইনভেস্ট করতে পারো, আমি রাসূল বলছি তারপরে তুমি বিয়ে করতে পারবে। এদেশে আজ কত যুবক এটা ধারের কাছে এরকম করে আপনি যত জায়গায় হাঁটেন না কেন, কোন জায়গার মধ্যে দেখেন তো আল্লাহর মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা যে ইসলাম, এটা কি আছে? এটা তো বিদায় হয়ে যাচ্ছে। এই যে কুষ্টিয়ার সন্তান আমির হামদা ভাই মাঝে মাঝে জাতির মাঝে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তিনি একটা সুন্দর ব্যাখ্যা জাতির মাঝে উঠিয়ে দেয়। যে বাড়িতে ইসলাম নামে এক যুবক কাজ করতো, ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, নামটা শান্তি। ইসলাম আর শান্তির মাঝে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এটা শান্তির বাবা জানতে পেরে ইসলামকে আস্থা পিটন পিটিয়ে চাকরি থেকে বের করে তাড়িয়ে দিয়েছে। ইসলাম চিন্তা করছে আমার গায়ে হাত দেখি তোমার শান্তি কেমনে থাকে। রেলওয়ে স্টেশনে যাওয়ার পরে ডাকতে বলছে, শান্তি তাড়াতাড়ি চলে আসো। বলে কেন? তোমার বাবা আমারই চিরদিনের জন্য বাড়ি থেকে বের করেছে। ডাক দিয়ে বলছে, কোনো চিন্তা করবে না, তুমি যেখানে আমি সেখানে। চলে গিয়েছে ইসলামের কাছে। দুইজনে চোখ যেদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। শান্তির বাবা কাজ শেষে বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তির কোথাও পাওয়া যায় না। এমনকি বাড়িতে না পেয়ে বাড়ির বাইরে বের হয়ে ডাকছে, মা কোথায় গেলি? কিন্তু মারে তো আর পাওয়া যায় না। একটা পর্যায়ে লোকজনের কান অব্দি পর্যন্ত কথা গিয়েছে। লোকজন এবারে এসে জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়িতে যে ইসলাম নামে এক যুবক ছিল সে কোথায়? বলে, ওরে তো আমি পিটিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি সেই কখন। ডাক দিয়ে বলে, বেটা মানুষ হিসেবে এতটুকুনো তোমার কি মাথার মধ্যে কোনো কমন সেন্স নেই? একটা বারের জন্য কি তোমার বিবেকের মধ্যে আসে না তোমার যে ইসলামের গায়ে তুমি হাত দিয়ে তাড়িয়ে দিয়েছো, তুমি খুঁজে দেখো ওই ইসলাম যেখানে তোমার শান্তিও আছে সেখানে। আজ দুনিয়ার ময়দানে কত মানুষ আপনাকে এইরকম মাইক্রোফোন হাতে নেওয়ার পরে শান্তির বলি শোনায়, এই করবো ওই করবো, এ দেবো ও দেবো, অথচ আপনি তাকিয়ে দেখবেন এই দেশের মধ্যে ইসলাম বিদায় করার জন্য সবচাইতে বড় ভূমিকায় দেয়। ইসলামে যদি না থাকে, ইসলামের নিয়ম নীতি যদি না থাকে, তাহলে এই জমিনে আপনি শান্তির আশা করেন কেমনে বলেন আমাকে? ও বাংলার মুসলমান যারা উপস্থিত আছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনি শোনার চিন্তা ভাবনা করেন। প্রায় মাহফিলগুলোতে জাতির সামনে এরকম আমি ধারাবাহিকভাবে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বলে থাকি। শুধু আমি না, এদেশে অনেক আলেম ওলামারা আছে কোরআনের হক কথাটা জাতির সামনে মেসেজ আকারে উল্লেখ করে দিতে চায়। কেন তারা এত রিস্ক নিয়ে এই কথাগুলো বলে? জাতির পরিবর্তনের জন্য তারা কেন এত দূর দূরান্ত থেকে জার্নি করে করে এসে আপনার মাঝে কোরআন হাদিসের বাস্তব কথাগুলো বলে? তারা শখে বলে না, তারা চায় আলালাহুল ফুল কলাম, এই জমিন যার একমাত্র আইন চলবে তার। কাফেরেরা এটা বলতে বাধ্য হয়েছিল যে আসমানের মালিক আল্লাহ, এই কথা বলে না কেন? এই জমিনের মালিক আল্লাহ,
তাহলে এই দুনিয়ার ময়দানে একজনের মাত্র বিধান চলবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আজ টাকা ওই জায়গার মধ্যে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে ভরে গিয়েছে। আপনি যখনই ডাকতে বলবেন মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেন, এদেশের ম্যাক্সিমাম মুসলমান দাবি করা মানুষগুলো ডাকতে বলবে এ হুজুর রাজাকার। এটাও যদি উনি বলার পরে আপনাকে পারবে না যায়, তখন আপনার নামে আর একটা দখল দেবে যিনি মৌলবাদী। এটাতেও যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে, তখন আপনাকে ডাক দিয়ে বলবে এটা জঙ্গি। এটাতেও যখন উনি পারবে না, তখন আপনাকে এবার ডাক দিয়ে বলবে এটা ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কথা বলে। আমি জানি দুনিয়ার ময়দানে হক কথাগুলো কিটা হয়, কথা বলে না। এই জন্য আমি হক কথাগুলোই আপনাকে বলছি। এবং অনেক আলেম যারা আছে তেনারা জীবনের রিস্ক দিয়ে নিয়ে জাতির মাঝে এই মেসেজগুলো উঠিয়ে দেয়। কেন দেয়? যাতে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আল্লাহ বলেন হে যারা ঈমানদার, দুনিয়ার ময়দানে চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাবে না। এদেশের কত মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও সুদের টাকা খাওয়াচ্ছ। রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ। আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। ঝিনাইদহবাসী এই বাংলাদেশে একদিনে হিসাব করে মেলান প্রায় 1000-এর উপরে মাহফিল হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যেখানে যাচ্ছে ওই জায়গায় তো আরো 30 লাখ 25 লাখ। আপনারা দেখেছেন সকিনা উদ্দিন হাসপাতালে, যশোরে ফুলের হাটে এত বাণী এত বক্তব্য কোরআন হাদিসে, এরপরেও তো দেখে দুনিয়ার দিকে জাতির মাঝে কি কোনো পরিবর্তন আছে? আর জোরে বলেন তো যাচ্ছে কোথায় আমাদের এই মেসেজগুলো? আমরা তো কোনো গরু ছাগলের মাঝে বলি না, উপস্থিত যারা থাকে সবাই তো মানুষ। বাংলাদেশে 96% মুসলমান, হাতে গোনা শুধু 4% অন্য ধর্মের লোক। কথা বলে মানে এই কোরআনের মাহফিলে এখন যারা বসে আছেন একজনও কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না। এই জায়গায় যারা বসে আছেন সবার একটাই পরিচয়, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি যাকে মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। ঝিনাইদহবাসী যে কায়দায় মসজিদের মেম্বার থেকে শুরু করে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত কোরআন হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা করা হয়। জাতি যদি এগুলো ভালো করে বুঝতো, এই দুনিয়ার ময়দানে এগুলোর প্রতি যদি আমল করতে পারতো, কবে দুনিয়ায় শয়তান মার্কা মানুষদের বিদায় হয়েছে। যেহেতু আমরা এই জায়গার মধ্যে এই পয়েন্টটা পর্যন্ত এসেছি এবং এইটাকেই আমরা পয়েন্ট আকারে সামনের দিকে আলোচনায় নিয়ে গিয়ে আমরা এটাই কোরআন হাদিসের আলোকে বের করব। এত ওয়াজ নসিহত করার পরেও জাতির মাঝে পরিবর্তন নেই কেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 1 নম্বর রুকু, এটা পাবেন আপনি 6 নম্বর আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন কথাটা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা কাফারু, হে নবী দুনিয়ায় যারা কাফের, এদের মাঝে কি আপনি যতই কোরআনের মেসেজ দেন না কেন, যতই কোরআনের কথা বলেন না কেন, আপনি যতই তাদেরকে গিয়ে কোরআন হাদিসের আলোকে সতর্ক করেন না কেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে যতই ভয় দেখান না কেন, আমি আল্লাহ বলছি হে নবী এই দুনিয়ার ময়দানে তারা কোনোদিন আপনার ডাকে ঈমান আনবে না, তারা কোনোদিন আপনার ডাকে সাড়া দেবে না। এটা হচ্ছে আয়াতের সরল ব্যাখ্যা। এবার হিসাব মেলান তো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী দুনিয়ায় আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। মানুষকে জোর জবরদস্তি করে হাতে পায়ে দড়ি লাগিয়ে আপনি নামাজে নিয়ে যাবেন না। দুনিয়ায় তো আপনাকে দারোগা করে পাঠানো হয় না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেয়া। দুনিয়ার ময়দানে কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা আমি আল্লাহ ভালো করে জানি। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? কোরআন হাদিসের বার্তা মেসেজ গুলো তো দেওয়া হয় মুসলমানদের মধ্যে, কোন হিন্দুকে গিয়ে কিন্তু বলা হয় না, কোন খ্রিস্টানকে বলা হয় না। তারপরে ওই জায়গায় আল্লাহ কাফের শব্দ কেন দিলেন? আপনি তো এমন চিন্তা ভাবনা করে বসে আছেন মুসলমান বাদ দিয়ে অন্যান্য ধর্ম বলি যারা আছে ওরা কাফের, কথা বলে বলেন। এমনকি কোরআন হাদিসে অনেক মানুষ এটা ব্যাখ্যা পর্যন্ত করে দেয়। হ্যাঁ আমি একমত।
যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন যারা মানে না, যারা অস্বীকার করে, এরা কি আরো সরে বলেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে যারা মাথা নত করে, অন্য কাউকে রব বলে দাবি করে, আল্লাহর এই সত্য বিধান দুনিয়ায় যারা অমান্য করে, অস্বীকার করে, এনাদের পরিচয় এরা কাফের। তাই বলে কিন্তু আমি এই দেশের কোন হিন্দু ভাইকে জোর জবরদস্তি করে গিয়ে বলতে পারবো না যে আপনার ধর্মটা খারাপ। একথা বলে বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, ওদের ধর্ম ওদের কাছে। ব্রেন বুদ্ধির মগজের বিচার যিনি করবে তিনি কে? আরো জোরে বলে। এই যে এতগুলো আয়াতের ব্যাখ্যা অনুসারে সারমর্ম অনুসারে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, সেই হিসাব অনুসারে আমরা মুসলমান হয়ে মুসলমানদের মাঝে বয়ান করার পরে, কোরআন হাদিসের ব্যাখ্যা করার পরে আজ দেখেন কোনো উপকারে আসে না। না জাতি দেশাল থেকে ফিরতে পারছে, না জাতি সুদ থেকে। মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, আলোচক হিসাবে যারা আছে, তেনারা পর্দার ওয়াজ, স্বামীর খেদমতের ওয়াজ করতে করতে যদি এই জায়গার মধ্যে স্টক করেও মারা যায়, আগামীকাল তারপরেও অনেক মহিলাকে দেখবেন বেপর্দায় থ্রি পিস পরে বসে। তো হচ্ছে কোথায় পরিবর্তন? এইবার আসেন আমি আপনাকে এই কাফারু শব্দ দিয়ে ব্যাখ্যা দিয়ে যান, কেন হচ্ছে না, না হওয়ার পিছনে কারণটা কি? আমি কি সামনের দিকে ব্যাখ্যায় যাব? মনোযোগ আছে? আছে? আমাদের আয়াত অনুসারে এবার বের করা লাগবে দুনিয়ায় যেহেতু কাফের শব্দ দিয়েছে আল্লাহ, আয়াত অনুসারে বের করা লাগবে দুনিয়ায় কাফের কারা। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকু 39 নাম্বার আয়াতটা আমি আপনার মাঝে এবার উপস্থাপন করছি 1 নাম্বার দলিল হিসাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, অস্বীকার করবে বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন 6666টা আয়াতে কারিমা, কেউ আবার বলেছে মতান্তরে 6236টা আয়াতে কারিমা। সুন্দর করে আপনি ব্যাখ্যাগুলো আয়াতের যখন পড়তে যাবেন, আপনি তাকিয়ে দেখতে পারবেন কোন আয়াতের মধ্যে আল্লাহ আদ জাতির কথা উল্লেখ করেছে, কোন আয়াতের মধ্যে সামুদ জাতির কথা আল্লাহ উল্লেখ করেছে, কোন আয়াতে এবং কোন সূরার মধ্যে আল্লাহ আব্রাহার নামে ব্যাখ্যা দিয়েছে। কথা বলে না? কোন আয়াতে হামান, কোন আয়াতে কারুন, কোন আয়াতে ফেরাউন। তথা এই দুনিয়ায় আল্লাহর সত্য বিধান অমান্যকারী যারা হয়েছিল, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো আপনি কোরআনে পাবেন। এমনকি পুরো কোরআন পড়ে দেখবেন 25 জন নবী রাসূলের নাম আল্লাহ নিজে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারবেন? আর মানে আল্লাহ এটাই বোঝাতে চায়, তোমরা আজ জাতি থেকে শিক্ষা নাও, তাদের জীবন জিন্দেগি মেলা। আমার নিয়ামত পাওয়ার পরে তারা নাশুকরিয়া করেছিল, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। কওমে লূতের দিকে তাকাও, তারা দুনিয়ার ময়দানে সমকামিতা করার কারণে আমি আল্লাহ